চীন এবার এমন এক যুদ্ধ বিমান আনতে যাচ্ছে যা দেখে পশ্চিমারা চমকে উঠেছে। এটি শুধু সাধারণ একটি যুদ্ধ বিমান নয়, এটি ষষ্ঠ প্রজন্মের স্টেল প্রযুক্তি যা যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে এগিয়ে যেতে পারে। চীনের প্রতিরক্ষা শিল্পে চলছে উন্নয়নের ঝড়। পশ্চিমা বিশ্বের কাছে রেডার ফাঁকি দিতে সক্ষম স্টেল প্রযুক্তি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে, কিন্তু বর্তমানে চীন সেই জায়গাটি দখল করতে মরিয়া। ষষ্ঠ প্রজন্মের স্টেল বিমান তৈরির পথে তারা দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে চীন তাদের নতুন যুদ্ধবিমান J-36 পরীক্ষা চালাচ্ছে, যার ছবি গত মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিমানটির বিশেষত্ব হলো এটি 3টি ইঞ্জিন বিশিষ্ট এবং স্টেল প্রযুক্তি নিয়ে আকাশে উড়বে। J-36 প্রথম সংস্করণ ডিসেম্বরে প্রকাশিত হওয়ার মাত্র 10 মাসের মাথায় এর দ্বিতীয় সংস্করণ তৈরি করা হয়েছে, যা অনেকগুলো নতুন ফিচারের সাথে যুক্ত হয়েছে। নতুন ডিজাইন, উন্নত এয়ার ইনটেক, পরিবর্তিত ল্যান্ডিং গিয়ার এবং নতুন অ্যারোডাইনামিক লেআউট এই বিমানে সংযুক্ত হয়েছে। তবে এর মূল নকশা আগের মতোই, ডেল্টা আকৃতির এবং সাইড বাই সাইড ককপিট। চীন এমন দ্রুত গতিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে যা পৃথিবী জুড়ে প্রতিরক্ষা শিল্পে তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ব্যস্ত, অন্যদিকে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। চীনের হাতে বর্তমানে 300-রও বেশি যুদ্ধবিমান রয়েছে এবং প্রতি 8 দিনে একটি করে নতুন বিমান তৈরি করছে তারা। সেই তুলনায় যুক্তরাষ্ট্র তাদের F-35 যুদ্ধবিমান বছরে 140টি করে উৎপাদন করছে, যা আগামী 20-30 বছরের মধ্যে চীনকে পিছনে ফেলতে পারে। যদি চীন তাদের যুদ্ধবিমান তৈরির গতি আরও বাড়িয়ে দেয়, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আকাশে আধিপত্য হারানোর শঙ্কা তৈরি হতে পারে। এটি স্পষ্ট যে শি জিনপিংয়ের নেতৃত্বে চীন অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে আগের সব সীমাবদ্ধতা অতিক্রম করেছে। চীন এবং পশ্চিমাদের মধ্যে যুদ্ধবিমান প্রযুক্তির দুনিয়ায় এই প্রতিযোগিতা এখন নতুন এক যুগে প্রবেশ করছে।